ইরানের সেনাবাহিনী কি হুমকি দিলেন মার্কিন সেনাদের, যে ইরানে ঢুকলে হাঙরের পেটে যেতে হবে মার্কিন সেনাদের। দেখুন, পুরো একদম টাইগার। ইরান এমন একটি দেশ, যে দেশে কোনো সেনা ঢুকলে আর বের হতে পারবে না, কারণ তার ভৌগোলিক অবস্থান এতটা অনুকূলে ইরানের জন্য। যত যুদ্ধ হয়েছে ইরানকে কেউ হারাতে পারে নাই স্থলাভিযানে। মিসাইল মেরে তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে, কিন্তু কোনোভাবেই তাদেরকে স্থলাভিযানে আটকাতে পারবে না বা দখল করতে পারবে না। এটাই হলো আল্লাহর প্রদত্ত একটি বড় নিয়ামত। বাংলাদেশেও এমন রয়েছে, তবে বাংলাদেশের থেকেও ইরানের ভৌগোলিক অবস্থান অনেক ফেভারেবল। যে যত দেশ চাক, আমেরিকা আলেকজান্ডার দ্য গ্রেটও পারে নাই, আর আমেরিকা কিভাবে পারবে এ সময় বর্তমানে এসে। তারপর হরমুজ প্রণালী, এটার জন্য ইরান আরো অনেক সুবিধা পাচ্ছে। সারা বিশ্বে যদি ইরান মনে করে তেলের দাম বাড়িয়ে দিব, শুধুমাত্র ইরানই পারে তেলের দাম বাড়াতে হরমুজ প্রণালীর মাধ্যমে। শুধু হরমুজের জন্য তেলের দাম বাড়াতে পারে ইরান। এই শক্তি তাদেরকে আল্লাহ দিয়েছেন। তাদের ভৌগোলিক অবস্থান এমন ভাবে আসছে যে ওই রাস্তা দিয়ে ছাড়া তেল আসা সম্ভব না। আর ওই রাস্তা দিয়ে আসতে হলে ইরান যা বলবে সেইভাবে তাদের সবাইকে চলতে হবে। আমেরিকা এখানে বাধ্য, তাদের কাছে হার মানতে বাধ্য হবে। মুসলমানদের একতা অবশ্যই ধরে রাখতে হবে। এই সুযোগ, এটাই সুবর্ণ সুযোগ। মিডল ইস্ট থেকে এই দালাল বাহিনীদেরকে বের করতেই হবে। কিন্তু কিছু কিছু দালাল, মুসলিম কান্ট্রির কিছু কিছু দালাল তাদেরকে ঘরে এনে জামায়াত করে, এবং এদের কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বহির্বিশ্বে, মুসলিম বিশ্বে মুসলিমদের, তাদেরকে মানুষ সম্মান করবে মুসলিম হিসেবে, এটা করা যাচ্ছে না তাদের কৃতকর্মের কারণে। সো অবশ্যই মোস্ট ওয়েলকাম জানিয়েছে ইরান, যে তোমরা আসো, স্থল অভিযান আসো আমাদের দেশে। আসার পরে আমাদের খেলা শুরু হবে। এই যে খেলা শুরু হবে, এই খেলায় খালি আমেরিকা হারতে থাকবে, আমেরিকা জিততে পারবে না, কোনোভাবে জিততে পারবে না। আসো না, এসে দেখো একবার। এটা এটা ইরাক না, এটা সিরিয়া না, এটা লেবানন না, এটা ইরান। এটা ইরান একটি সভ্যতা। এই সভ্যতা ভাঙতে যদি চাও, তুমি ভেঙে যাবে, বাট এই সভ্যতা ভাঙবে না ইনশাল্লাহ। ইরান পৃথিবীর ভিতরে যদি কোনো মুসলিম কান্ট্রি থেকে থাকে, নাম্বার ওয়ান ইরান। মানে মুসলমানের মতো কাজ করছে, মুসলিমদের মতো কাজ করছে, বীর পুরুষের মতো কাজ করছে। এমনই হওয়া উচিত মুসলিমদের, অবশ্যই এমনই হওয়া উচিত। সারা বিশ্বের মুসলিমদেরকে এখন উচিত এই ইরানকে সাপোর্ট করা, ফাইন্যান্সিয়াল হোক, যে কোনোভাবে হোক তাদেরকে সাপোর্ট করা। ইরান যদি টিকে যায়, মুসলিম বিশ্ব টিকবে। ইরান যদি হেরে যায়, সারা বিশ্বের মুসলিম নির্যাতিত মার খাবে। সো আমাদের উচিত অবশ্যই ইরানের পক্ষ নেওয়া, ইরানকে সর্বোচ্চ সমর্থন করা। ভারতের মুসলিমরা সহযোগিতা করছে, আমাদের উচিত বাংলাদেশের প্রতিটি ঘর থেকে ইরানকে সহযোগিতা করার জন্য অর্থ সম্পদ দিয়ে যেভাবে হোক সহযোগিতা করা। তাদের দূতাবাসের মাধ্যমে হোক বা যে কোনোভাবে হোক, তাদেরকে সহযোগিতা করা আমাদের নৈতিকতা, আমাদের আদর্শই হওয়া উচিত। মানে আমাদের অবশ্যই তাদেরকে সমর্থন করা উচিত, সাহায্য করা উচিত। তবেই মুসলিম বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।